হঠাৎই ডাক পেলাম একচেয়ে আছে খাবার চ্যানেল 1-এর কুকিং শোতে। চলো আজকে তারই গল্প তোমাদেরকে শোনাবো। হাই, আমি মধুবন্তী। কেমন আছো তোমরা সবাই? ওয়েল, আজকে চ্যানেল 1-এ আমি পৌঁছে গেছি একচেয়ে আছে খাবারের শ্যুটের জন্য। বাড়িতে আমরা নিজের মনে যত খুশি রান্না করি না কেন এবং যত প্রশংসাই পাই না কেন, যখনই সেটা জনসমক্ষে হয় তখন কিন্তু একটা নার্ভাসনেস কাজ করেই। আমি একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারি, হাজার হাজার মানুষকে স্টেজে দাঁড়িয়ে গান শোনাতে পারি ঠিকই, কিন্তু যখনই আমাকে বলা হয়েছে রান্না করে হাজার হাজার মানুষকে দেখানোর কথা, আমি কিন্তু সত্যি একটু নার্ভাস ছিলাম। বাড়ি থেকে আমি হালকা মেকআপ করেই গেছিলাম, না জানি ওখানে কতটা সময় পাবো, কি হবে না হবে। আর এখানে যাওয়ার পরে জানতে পারলাম অরুণদা রয়েছে। অরুণদা আমার হেয়ার, শাড়ি সবটা করে দিয়েছে, ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই হচ্ছে অরুণদা। হি ইজ আ ভেরি ভেরি বিউটিফুল পার্সন অ্যান্ড অফকোর্স আ ফ্যান্টাস্টিক মেকআপ আর্টিস্ট। আচ্ছা, তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু জিনির সংকলনের গয়নায় আজকে সেজেছি। ওকে, এবার তোমাদেরকে সরাসরি একেবারে ফ্লোরে নিয়ে যাব। এর আগে আমি কোনো কুকিং শোতে যাইনি, এটা আমার প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। আজকে আমি বানাবো কুনেফে। আমাকে আমার পছন্দের বেশ কয়েকটা রান্নার নাম ওরা পাঠাতে বলেছিল, তার মধ্যে ওরাই কুনেফেটা চুজ করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে, কুনেফে একটা অ্যারাবিক ডিশ, সেটা বানানোর জন্য বেশ কিছু ভজঘট প্রসেস আছে। এখানে একটু অসুবিধাই হচ্ছিল, বাট যাই হোক, ফাইনালি সব কিছুর ব্যবস্থা করা গেছে। এই যে আমাদের অনুক্তা রানী, আমাদের এক যে আছে খাবারের অ্যাঙ্কার হোস্ট। আজকে অনুক্তা ইজ লুকিং ভেরি প্রিটি। জিনিয়াকেও ভীষণ সুন্দর লাগছে। ও রিয়েলি? দুজনে একদম জমজমাটি, আড্ডা হবে, গল্প হবে, তার সঙ্গে খাওয়া দাওয়া হবে। ওহো, আর কি চাই? একদম। আর এই যে হচ্ছে আমাদের এক যে আছে খাবারের সেট, আর আমরাও রান্না করার জন্য একেবারে অল সেট। অনেকেই তোমরা শুটিং দেখতে চাও, ক্যামেরার পেছনে কি চলছে দেখতে চাও। এই দেখো, এইভাবেই সবকিছু চলতে থাকে। নমস্কার, আমি সঙ্গীত শিল্পী মধুবন্তী বসু জিনিয়া। এই সপ্তাহে এক যে আছে খাবারে আমি থাকছি আমার ভীষণ রকম ইউনিক একটা অ্যারাবিক ডেজার্ট রেসিপি নিয়ে, কুনাফা। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? বিশ্বাস করো, রান্নাটা বেশ মন দিয়ে করেছি। আচ্ছা, তোমাদেরকে অবশ্যই এটা জানাই যে এখানে আসার পেছনে যে মানুষটা আমার প্রেরণা ছিল, সেটা কিন্তু অবশ্যই আমার বান্ধবী সঙ্গীতশিল্পী পায়েল মজুমদার। ওই আমাকে এখানে পাঠায়, আমার নাম রেফার করে, ওর জন্যেই এখানে আসতে পারা। আচ্ছা, ইতিমধ্যে তোমরা হয়তো এটা ভাবছো যে আমার বর এখানে কি করছে। বেক করার দায়িত্বটা ওর ঘাড়েই পড়েছিল, বাড়িতেও ওই করে দেয়, ওখানেও ওই করে দিচ্ছে। অনুরোধ করে 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 যা হোক করে বলেছিলাম, প্লিজ মাইক্রোওয়েভে বেকিংটা তুমি প্লিজ একটু করে দিও, সেটা অবশ্যই অফ ক্যামেরা। অলরাইট, আমার রান্না অ্যাবসলিউটলি রেডি। কুনেফে ইজ রেডি টু বি সার্ভড। ডেজার্টটা খেয়ে মানুষ বেশ প্রশংসা করেছে। আর দেখতে কেমন হয়েছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আমার কুনেফে। তবে সবার মাঝে আমার আসল মানুষটা যখন প্রশংসা করে জানালো দারুণ হয়েছে, আমি